আল্লাহ রাসূলের যে উম্মত হয়েছে, না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকু নিয়ামত দিয়েছেন। এই সমস্ত কিছুর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর বান্দারা যখন এক জায়গায় একত্রিত হন, এই মাহফিলগুলোকে আমরা বলি মাহফিলে মিলাদুন নবী। মাহফিলে মিলাদুন নবী বলতে কেউ আশ্চর্যজনক কোনো কিছুকে মনে করে। মাহফিলে মিলাদুন নবী কোনো আশ্চর্যজনক কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সকল নিয়ামতের বিনিময়ে আল্লাহ শুকরিয়া আদায় করার মাহফিল হচ্ছে মাহফিলে মিলাদুন নবী। শুধু তাই নয়, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে বক্তব্যের শুরুতে বলেছিলাম যে আমার সাথে 2 বার দুরূদ শরীফ পড়ুন, পড়ার পরে আপনারা দুরূদ শরীফ পড়েছিলেন। এই যে দুরূদ শরীফ পড়েছেন, আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার যে উম্মত একবার আমার প্রতি দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। আপনি যে আল্লাহ রাসূলকে সালাম দেন, আপনি যে আল্লাহর নবীকে সালাম দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। আমার যে উম্মত দুনিয়ার যে জায়গা থেকে আমার প্রতি সালাম দেয়, আমি তার সালামের জবাব তাকে দান করি। তাইলে দেখেন সম্মানিত হাজিরিন, এই মাহফিলে মিলাদুন নবীগুলো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছে, সেই সকল নিয়ামতের শুকরিয়া। এবার আসুন দ্বিতীয় অধ্যায় শেষ, কয়েকটি কথা বলবো বলেছিলাম। প্রথমে বলেছি ওই 2 আয়াতের আলোকে, পরে বললাম যে সকল নিয়ামত আমাদের নবীর ওসিলায় পেয়েছি। এখন তৃতীয় বিষয় কিছু বর্তমান যুগের আলোকে কিছু কথাবার্তা, সেগুলো হচ্ছে যে দেখেন, আমরা আসলে অকাজে ব্যস্ত হয়ে গেছি, এবং এটি শুধু আমাদের দেশে নয়, সারা দুনিয়ার মুসলিম উম্মতের অবস্থা হচ্ছে। আপনি যদি তাকিয়ে দেখেন, আমরা অকাজে ব্যস্ত হয়ে গেছি। আমরা যখন চিন্তা করি, সেই চিন্তাটাও করি পশ্চিমাদের চিন্তার আলোকে। আমরা যখন কাজ করি, সেই কাজের ফ্যাশনটাও হয় ওদের আলোকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যদিও বড় নিয়ামত দিয়েছেন, এই পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে প্রায় 160 কোটি মানুষ মুসলমান, কিন্তু 160 কোটি মুসলমানের মধ্যেও সেই পরিমাণ তাকত, সেই পরিমাণ হিম্মত, সেই পরিমাণ শক্তি, সেই পরিমাণ সাহস, সেই পরিমাণ বল নেই, যেই পরিমাণ বল নিয়ে মাত্র 313 জন সাহাবী বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। এটি আমাদের জন্য বড় কষ্টকর বিষয়। আমি যখন মানুষকে কথাগুলো বলি, সবাই হাত পা ছেড়ে দিয়ে একটি জবাব দেন আমাকে, যে এগুলো তো কিয়ামতের আলামত। ঠিক আছে, মানছি আমি কিয়ামতের আলামত, কিন্তু কিয়ামতের আলামত যদি হয়ে থাকে, তবুও তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবেন, তোমাকে তো আমি মুসলমান বানিয়ে দুনিয়াতে দিয়েছিলাম, তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো, আমাকে হিসাব দাও। আল্লাহ নবী বলেছেন যে 5টি প্রশ্ন রয়েছে, যে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে তার পা নড়াতে পারবে না। প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, 3 নম্বর হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, 4 নম্বর ওয়া ফিমা আনফাকাহু, 5 নম্বর হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। প্রথম প্রশ্ন, আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, জীবন, এই জীবনে তুমি কি করেছো, আমাকে হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, তোমাকে আমি যৌবনের শক্তি দিয়েছিলাম, বিশেষ করে বৃদ্ধ মানুষের তো বিশেষ কিছু করার শক্তিও থাকে না, যৌবনের শক্তি দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যয় করেছো। 3 নম্বর, সম্পদ কোন কোন সোর্স থেকে কামাই করেছো। 4 নম্বর, সম্পদ কোন কোন খাতে ব্যয় করেছো। আর 5 নম্বর হচ্ছে, আমি তোমাকে যে ইলম দিয়েছিলাম, সেই ইলমের হিসাব লাগবে না, কিন্তু ইলম অনুযায়ী কি আমল করেছো সেটার হিসাব লাগবে। তাইলে এবার দেখেন সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে যখন দিয়েছেন, আল্লাহ বলেই দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, যাদেরকে আমি মানুষের জন্য নির্বাচিত করেছি।